আজকে আমরা দেখতে যাচ্ছি ধান খেতে। ধান পাকছে নিতে চলে আপনারা দেখতে থাকেন। ওই পাশে তো মামুনি বললো যে ধান পাকছে কিনা দেখে আসি। আর বাবা আজকে সকালবেলায় ঘাস কাটতে গেছে, কারণ একটু বেলা হইলে পরে এরকম রোদ উঠে কষ্ট, মানে ঘাস কাটাটা কষ্ট হয়ে যায়। সেই জন্য বাবারে বলছি যে সকাল সকালে কাটবেন। পরে আজকে গেছে সকালে, কয় তাহলে একটু মনা উঠলে পরে আইসো ধান পাকছে নাকি দেখে আইসো নে। পরে আমি আর মা যাইতেছি, দেখে আসি। আর এখন কি হইতেছে, ধান পাকছে আর পাকার পরেও এত রোদ পানছে, মানে ধানগুলা সব চিটে হয়ে যায় বানছে, দেখতে যে ইয়ের মতো দেখা যায়, গমের মতো এরকম ভাবে শুকিয়ে পানছে ধান। এখন যাই। আর ওই যে মামুনি এইখানে আবার দৌড়ে গেছে, দিদির কুলে চলে যাম। আর মা ছালা নিয়ে ফেলছে গাছ আনবে, সেই জন্য। ওই যে সূর্য, এই যে ধান পেয়ে গেছে। আর এইদিকে যে কিছু কাঁচা আছে, ওই যে মাঝখানে যে কাটতেছে, এই যে মা। আর এই যে পাশে নেট বিছাইছে, মানে ধান কেটে আইনে রাখবো, সেই জন্য। এই যে মাঝখানে খেতে দেখাইলাম যে ধান কাটতেছে। আর এর আগে গেছিলাম একবার খেত দেখার জন্য, যখন বোন ছিল। ওই যে ডিপের ওই জায়গায় যাবো। সড়কে যে বাতাস, এই যে ধান। আর এদিকে যে কি কুয়াশা, যে নামার পরে সড়ক থেকে নিচে নামার পরে যে পা ভিজে গেছে, এত কুয়াশা। দেখেন ঘাসের উপরে বিন্দু বিন্দু বুঝাই। দিক দিয়ে যে ধান মোটামুটি ভালো হয়েছে দেখা যায়। দেখি আমাদের ক্ষেতে ডিম, শামুকের ডিম কি সুন্দর দেখা যায়, ছোট ছোট। ওই যে খান দেখা যায়, এটা হলো পিছু ক্ষেত না মা? এদিক দিয়ে সব খেতে ধান পাইকে গেছে, মধ্যে ওই খেতে ধান কাটছে, আর একটু বাকি রয়েছে। কোন যে এই যে কত সুন্দর দেখা যায়। এর আগে ছিল সবুজ, আর এখন এই যে শুধু হলুদ। সব ধান পাইকে হলুদ হয়ে গেছে পুরাটাই। ওই যে জায়গায় দুজন লোক ঘাস কাটতে আইছে পাহাড়ে থেকে, মানে কদমাজি পাহাড়, ওই পাহাড় থেকে। আর ওই যে দূরে দেখা যায় বাবা ওই জায়গায় ঘাস কাটতেছে। এত দূরে আইছে ঘাস কাটার জন্য। মামুনি কি করে, বইছে না দাঁড়াইছে? দেখি মামুনি, মামুনি যাইতেছে। এই দিক দিয়ে ধানে যে মোটামুটি ভালোই হয়েছে ভগবানের আশীর্বাদে। আর এখন যদি মানে একটা বৃষ্টি হইতো, মানুষ দেশ সবকিছু আর কি একটু ঠান্ডা হইতো, ভালো হইতো, কিন্তু এই বৃষ্টিটাই হইতেছে না। ধান কিরকম হয়ে রয়েছে দুই পাশে, এই জায়গায় মাঝখানে ধান সরে সরে তারপরে যাইতে হইব। ওই যে মা গেছে, দেখাই যায় না, মামা নাইতেছে যে মা মাঝখানে রয়েছে, মানে এরকম ভাবে মাঝখানের হাতলকে দুই সাইড থেকে কাটা হয়েছে, চিকন হয়ে গেছে গা, শুধু পা ফালানোর মতো এক পাও জায়গা আছে।
দেখেন কিরকম চিকনা তেল, মানে একটা পাও দিয়ে দেখল যাইবো সেরকম রাস্তা, আর সব পানি দুই পাশে গাইটা ফেলাইছে। আর ওই যে বাবা মামনিরে ডাকতেছে। এই যে এটা আমাদের ক্ষেত, ভালোই হয়েছে ভগবানের আশীর্বাদে। এখন ভালোভাবে বাড়িতে নিতে পারলেই হয়। আর যদি দেখা যায় এটা হচ্ছে শেওড়াতলের মন্দির। ওই যে গেছে ওইরা, ওই যে যায় পাখি দলে দলে। আর মাঝখানে একদিন বৃষ্টি হলে কি হইব, ঠান্ডা হইব সবকিছু, মানে এরকম গরম কি বলবো, গরমে কথা সব জায়গায় গরম, জানি কোন শুধু গরম আর রোদ্রের তাপ। সড়কে বাতাস, হ্যাঁ সব ঢেকে গেছে গা, বেশি হয়নি, আরো দেরি হবো, 27টা দিনের মতো লাগবো। ওর আশেপাশে পাকছে চারপাশে। এই যে এদিকে দেখেন, এই যে ক্ষেত তো পুরাই পেকে গেছে, একদম হলুদ। এখন যাই বাড়ির দিকে, ঘাস নিয়ে মানিয়ে যাইব। আমার দা দিয়ে দাও। কারেন্ট নেই সেজন্য ট্রেনেরই বন্ধ। আমাদের তাড়াতাড়ি খাও। কতগুলো ঘাস কাটছে, দুইজনে কুলে সরছো কে? তুমি আমার একটু কুলে নাও। তুমি আমার কুলে নাও। না তুমি আমার নাও। তুমি আমার নাও। যে মা, তারপরে এ দেওয়া ডাক দিল না নাকি? হ্যাঁ দিল কানে দিল, শব্দ করলো, বিদ্যুৎ চমকাইছে না মামনি? ফুলগুলো কত সুন্দর দেখা যায়, ইজল গাছের ফুল। আমরা ছোটবেলায় এই ফুল দিয়ে মালা লাগাতাম। যাইতে গরমে একদম আমি ডুব দিছি, এখন বাড়িতে যাই, তারপরে একটু জিরাইতে হইব। দুইটা বাচ্চা হয়েছে, বাচ্চা এখন দুধ খাইতেছে। মিউ 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 শুনে না, বাচ্চা সিজে আবার ওই পাশে কেমন করে। আমাদের বাড়ির পাশের বাড়ি দাদা হচ্ছে আমাদের একটা দাদা ধরছে, আপনাদের শুনে এই দাদাটা ধরছে সকালে, কিন্তু এখনো উত্তর খুঁজে পাই নাই। দাদুর কাছ থেকে দাদাটা শুনেন, যদি আপনারা কেউ জানেন অবশ্যই বলবেন। দাদু কোন তাহলে দাদাটা? আচ্ছা দাদাটা হলো, মনে করেন রাস্তা দিয়া দুটো লোক হাইটে যাইতেছে, একজন মেয়ে একজন ছেলে, বয়স্ক দুজন। রাস্তার আশেপাশের লোকের সম্পর্ক তাদের জিজ্ঞাসা, দুইটা লোক যাইতেছে তাদের সম্পর্ক হইতে পারে কি, এক একজন এক একটা মন্তব্য করতেছে, এই সম্পর্ক হইতে পারে, এই সম্পর্ক হইতে পারে, কিন্তু সম্পর্ক একটা সঠিক হইতেছে না। মেয়েটাই মনে করছে
এই যে এরা তো সমালোচনা করতেছে, তাহলে এই উত্তরটা না দেওয়া যায় কি করে? মেয়েটাই বলতেছে যে শোনেন, আপনারা যা বুঝছেন তা নয়, উনার শ্বশুর আমার শ্বশুরের বাবা, এই কথা বলে উত্তরটা দিয়ে থেকে গেল। কিন্তু উনারা সম্পর্কটা খুঁজে পাইতেছে না, খোঁজ করতেছে। আপনারা বলেন তো দেখি এটা তাদের মধ্যে সম্পর্কটা কি? এটাই মেন না, এটাই মেন। ওনার শ্বশুর আমার শ্বশুরের বাবা, এটা কে হইব? এদের মধ্যে সম্পর্কটা কি একদিন দাদুর না দাদার আসর বহান রাখবো কোন সতীন হইব, সতীন না। দাদু 2 বিয়া করছে, বড় যাও দেখা দিদিল ছোট বউ। ওই যে দূরে হাঁস শুয়ে রয়েছে, খাওয়া দেওয়া নৌকার, সেই জন্য জল তো রোদ্রে গরম হয়ে থাকে। কি হলো রে সোনার বাংলায়, কি হলো রে সোনার বাংলায়, কি হলো রে স্বাধীন বাংলাদেশ। 5 টাকা সার হইল পেস, আবার 7 টাকা সার হইল মিঠাই, বিয়ের আগে দুধ পরে খাই। কি হলো রে সোনার বাংলায়, কি হলো রে সোনার বাংলায়, ছেলে থুয়ে মেয়ে পড়ায়, লাজেন থুইল অন্য গায়, তারা ফটো তুলে ক্যামেরায়, মালা দিল মিয়ার গলায়। কি হলো রে সোনার বাংলায়, কি হলো রে স্বাধীন বাংলাদেশ। 5 টাকা সার হইল পেস, আবার 7 টাকা সার হইল মিঠাই, বিয়ের আগে দুধ পরে খায়। কি হলো রে সোনার বাংলায়, এ দূরে যে বিলাই ধরে খায়। কি হলো রে সোনার বাংলায়, কি হলো রে স্বাধীন বাংলাদেশ। 5 টাকা সার হইল পেস, আবার 7 টাকা সার হইল মিঠাই, বিয়ার আগে দুধ পরে খাই। সোনার বাংলায় কণ্ঠলেরই ঘুমের আশায়, আমরা খাটে বিনা পয়সায়, মেম্বারে সব ভাগ করে খায়, সিলমারে পাবলিকের গায়। কি হলো রে সোনার বাংলায়, ছেলে থুয়ে মেয়ে পড়ায়, লাজেন থুইল অন্য গায়, তারা ফটো তুলে ক্যামেরায়, মালা দিল মিয়ার গলায়। কি হলো রে সোনার বাংলায়। আর নেই, সুন্দর আছে। আমরা তো সকালবেলায় গেছিলাম খেত দেখতে, ধান পাকছে কিন্তু এরকম না, আরো 10-12 দিনের মতো সময় লাগবো। আর যখন ধান কাটবো তখন তো আপনাদের অবশ্যই দেখাবো। আর এই যে মামুন কি জানি বানাইছে, কেরা বানিয়ে দিছে রে? ভক্ত দাদা, ভক্ত বানিয়ে দিছে। এটা কি বানাইছে? তুমি হুয়া রইছো? আমি এটা তুমি। ওই 2টা বানিয়ে দিছে, সুন্দর হয়েছে। একটা বালিশে দিছে, সুন্দর হয়েছে। তো দেখিয়ে দিবার বলছে মামুন, হয়েছে রেখে দাও গা।
প্রশ্ন ঠিক মতো কর, তারপর উত্তর নে। মার মামা বাগনির কি নাগে? বাগনির জামাই কি লাগে তোর? বাগনির বাবা জামাই। নাকি? উত্তর করার প্রশ্ন করার আগে উত্তর দিয়ে দিচ্ছে। তার সৃজনশীল বলার আগে দেখি উত্তর নিচে দেওয়া। মার মামার বাগনি জামাই কি লাগবো? মার মামা বাগনি জামাই বাবা। মার বাবা, মার মামা বাগনির জামাই বাগনি বাগনির জামাই, বাগনি মার মামার বাগনি তো মা, তো মার জামাই বাবা। আমার নাই তোর ভিডিও আমি একটু দিয়ে দিই। ওই পাশে তো দেখাইলাম যে আমাদের দাদা আমাদের একটা ধাঁধা ধরছে, আর সেই ধাঁধাটার উত্তর যদি আপনারা জানেন অবশ্যই কমেন্টে জানাইবেন। আমি এখনো পারি নাই দাদাটার উত্তর। আর পরে আরেকটা গান শুনেছে আমাদের ওই দাদুই, গান সহ। আর আমাদের আজকের যে ভিডিওটা করছি সেই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাইবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন।